বন্ধুরা, আমার চ্যানেল সুস্মিতা ঘোষের খেলাঘরে তোমাদের অনেক অনেক সুস্বাগতম। তা তোমরা আজকের ব্লগে দেখবে শান্তিপুর রাসযাত্রার দ্বিতীয় খণ্ড। আমি ছোট ছোট পার্ট করে করে দেখাচ্ছি যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। আর বন্ধুরা, যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি না ভালো লাগে করতে হবে। শুভ সকাল বন্ধুরা, বুঝতেই পারছো স্টেশনে এসেছি। তা স্টেশনে বসে আছি ট্রেন ধরবো বলে, শ্যামনগর স্টেশনে, আমাদের স্টেশনে, লোকাল স্টেশনে। কেন বলো তো, আজ পাড়ি দিচ্ছি শান্তিপুরে। শান্তিপুর মানে কি তাঁতের কাপড় বিখ্যাত? না, শান্তিপুরে এখন রাস পূর্ণিমায় রাসযাত্রা শুরু হয়েছে, তাই রাস দেখবো বলে শান্তিপুরে যাচ্ছি। আজকে একা নয়, দাদা আর আমি যাচ্ছি শান্তিপুরে। ট্রেন আসেনি, দাঁড়িয়ে আছি, প্রচণ্ড ভিড় স্টেশনে, দেখতে পাচ্ছ। আর আপের জন্য দাঁড়িয়ে থাকলে ডাউনের ট্রেন পরপর চলে যায়। মারাত্মক ভিড় ট্রেনে, তাই ওঠার সময় তোমাদেরকে দেখাতে পারিনি। তা বন্ধুরা চলো, যাচ্ছি শান্তিপুরে, দেখা হবে। তো বন্ধুরা, এবার ভিড়টা একটু কমেছে, একটু বসার জায়গা পেয়েছি। একদম রানাঘাট থেকে উঠেছে। একটু শাড়িটা ছাড়ো, একটু শাড়িটা ছাড়ো না। দেখো বন্ধুরা, শান্তিপুরে নামলাম, ভিড়টা শুধু দেখো, গিজ 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 করছে ভিড়, মারাত্মক ভিড়। ভিড়টা দেখছো? ভিডিও কল করছে, দেবো টিপবো। শান্তিপুর স্টেশনে এসে গেছি, এইবার রাত দেখতে যাবো। আরে বলবে বক্তব্য পর। দেখাচ্ছি, দেখতে পাচ্ছ ভীষণ ভিড়। চলো, আমার ব্লগটা আজকে এখান থেকে শুরু হলো। চলো দেখবে, চলো রাত। তো বন্ধুরা, শান্তিপুরে আসতে হলে শিয়ালদা থেকে তোমরা যে কোনো লোকাল ট্রেনে আসতে পারবে না, শুধু শান্তিপুর লোকালে তোমরা আসবে। এসে একদম শান্তিপুরে নেমে তোমরা প্রথম ঠাকুরটা দেখে নেবে একদম সামনে। তার যদি টোটো ভাড়া করো, হাঁটতে প্রচুর হাঁটতে হয়, যদি টোটো ভাড়া করো, টোটো ভাড়া ঘন্টা প্রতি 200 টাকা করে নেবে। একটা টোটো ভাড়া করে নেবে, নিয়ে তোমরা ঠাকুরগুলো দেখতে পারবে। তো দেখো বন্ধুরা, কি অপূর্ব প্যান্ডেল, তাই না? আর মডেলিংটা সামনে করেছে যেন বন্ধুরা, কি সুন্দর করেছেন। মানুষের শেষ অবস্থা তো এইটাই হবে আমাদের, বলো। অপূর্ব অপূর্ব সুন্দর করেছে, দেখো। দেখো সবাই দেখে দেখে বেরোচ্ছে আর বলছে অপূর্ব। আর এখানে একটা জোকার করেছে, এই জোকারের সামনে দাঁড়িয়ে সেলফি পয়েন্ট, সবাই ফটো তুলছে। তা আমরাও একটা, দাদা আর আমি তুলে নিলাম। প্যান্ডেলটা বন্ধুরা অসাধারণ হয়েছে। আমার সব থেকে ভালো লেগেছে প্রতিমা তোমাদের দেখাচ্ছি। ভীষণ সুন্দর প্রতিমা কৃষ্ণনগরের। আর তোমার ওই যে সামনে স্ট্যাচুটা এত সুন্দর হয়েছে, মানে বৃদ্ধ বয়সে মানুষের যে কী অবস্থা হয়, চামড়া টামড়া গুটিয়ে টুটিয়ে কিরম দেখা, সেইটা দেখাচ্ছে। এত সুন্দর করেছে কি বলবো। আর প্যান্ডেলটাও তো তোমরা দেখছো, শোলা দিয়ে তার দিয়ে কি সুন্দর প্যান্ডেল করেছে।
প্রতিমা অসাধারণ, প্রতিমা অসাধারণ। এখানে হর পার্বতী আছে, লক্ষ্মীনারায়ণ আছে, রাধাকৃষ্ণ আছে। আর প্যান্ডেলের ভিতরে ওপরে দেখো ঝাল লাইটটার ওইখানটা ঝাল লাইট লোকে দেয়, এরা কি করেছে একটা টিকটিকি দিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে বন্ধুরা। পুজো হয়ে গেছে এখানে। ঠাকুরের মূর্তি তো অসাধারণ, সব ঠাকুররা তাদের বাহন নিয়ে বসে আছে, অপূর্ব সুন্দর মূর্তি। চলো পরের যাই। দেখো আমরা এবার টোটোয় উঠলাম, এই টোটো ভাই দেখাবে ঘন্টা পিছু 200 টাকা করে তোমাদের লাগবে, তোমাদের এর ফোন নাম্বার সব কিছু দিয়ে দেবো। দেখো টোটোর লাইন দেখো, তো বন্ধুরা আর একটা প্যান্ডেলে চলে এলাম। বাইরেটা তো তোমরা দেখলে, দেখো ভিতরটা অসাধারণ, তাই না? বাবা এসব আটকে যাচ্ছে। বন্ধুরা চলে এলাম তৃতীয় প্রতিমা দর্শনে। এখানে দেখো নারায়ণের মূর্তি, আর পুরো প্যান্ডেলটা করেছে বেত দিয়ে। আর তোমাদের সন্ধেবেলা আর একবার এটা দেখাবো, বেতে মানে আলো পড়ছে, মনে হচ্ছে যেন অমৃতসরের স্বর্ণ মন্দির যেরকম ঠিক সেইরকম লাগছে। দেখো দেখতে এত সুন্দর মন্দিরটা করেছে। গাউগাছি না বাইগাছি পাড়ার এটা মন্দির। এবার আবার চলে এলাম চতুর্থ প্যান্ডেলে। দেখো সিলভার প্যাগোডা করেছি, ভীষণ সুন্দর দেখো। আর প্রতিমা চায়ের বিভিন্ন সরঞ্জাম দিয়ে তৈরি, তা চলো দেখতেই হবে। আমরা যে চা খাই, চায়ে চা লাগে, চেটনি লাগে, কাপ লাগে, সব দিয়েই এই প্রতিমা তৈরি। তা চলো দেখি। বাবা অপূর্ব সুন্দর প্যান্ডেলটা করেছে দেখো, ভিতরে ঝাল লাইটটাও সুন্দর, আর বাইরে তো যখন লাইট জ্বলবে আরও ভালো লাগবে। এটা সম্পূর্ণ চায়ের তৈরি প্রতিমা, ওপরে ছাঁকনিগুলো দিয়েছে, কাপ দিয়ে, কি অপূর্ব করেছে তাই না? ভীষণ সুন্দর করেছে। এখানে লেখা রয়েছে কি কি আছে, বাইগাছি মোড় এসিএ ক্লাবের। বন্ধুরা চলে এলাম পঞ্চম প্যান্ডেলে, দেখি চলো ভিতরে যাই।
তো চলো মণ্ডপের ভিতরটা দেখাই। কি অপূর্ব দেখো, মানে কোনোটা খারাপ হয়নি, দেখো কি সুন্দর। তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাচ্ছি, দেখো অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। ঘোড়া দুটো না মানে লাইট পড়লে একরকম লাগবে, এখন বিকেলবেলা আবার আলোটা পড়ছে, মনে হচ্ছে সোনার ঘোড়া। আর উপরের এই পাখিটা কি দিয়ে করেছে, শোলা টোলা বেশ কিছু দিয়ে করেছে, শোলা দিয়েই মনে হয়, হাত তো দেওয়া যাচ্ছে না। শোলা কি ওই যে কেটে 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 পাতলা করে থার্মোকলে কিছু দিয়ে করেছে। তো ভিতরটা দেখো অসাধারণ, টিন লাল নীল টিন দিয়ে প্যান্ডেলটা করেছে। প্রথমে আমি ভেবেছি কাঁচ, তারপর ভিতরে গিয়ে দেখি না, হাত দিয়ে একটা দেখি কাঁচ নয়, টিন। এখানেও রাধা কৃষ্ণের অষ্টসখী তারা রয়েছে। প্রতিমা অসাধারণ অসাধারণ। আর এদিকে লক্ষ্মী নারায়ণের পুজো হয়েছে, দেখো প্রতিমা প্রত্যেকটাকে বলবে সুন্দর, কোনোটা খারাপ হয়নি। আপনার করা আছে? তো বন্ধুরা, আজকের মতো দ্বিতীয় পর্ব এখানেই শেষ। আগামীকাল তৃতীয় পর্ব নিশ্চয়ই দেখতে ভুলবেন না। আজ তাহলে আসি, আগামীকাল দেখা হবে।